এখন বক্তৃতা পেশ করবেন মৌলানা আব্দুল আওয়াল খান চৌধুরী। তার বক্তব্য বিষয় হল আধ্যাত্মিক জীবন লাভের প্রচেষ্টা ও এর সহজ পন্থা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট আহমদী ভাই, মেহমানবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কঠিন বিষয় নিয়ে দাঁড়িয়েছি, আধ্যাত্মিক জীবন লাভের প্রচেষ্টা এবং তা লাভ করার সহজ উপায়। এর কারণ বলে দেই। গত খুতবায় এবং তার আগের খুতবায় হুজুর হযরত খলিফাতুল মাসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ জামাতের সংশোধনের জন্য আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক গড়ার বিষয়ে জামাতকে অনুপ্রাণিত করার নির্দেশনা দিয়েছেন, জামাতকে উৎসাহিত করার নির্দেশনা দিয়েছেন, তাদেরকে সেই সমস্ত কথা জানানোর আদেশ দিয়েছেন যা জানলে মানুষ আল্লাহর দিকে ধাবিত হতে উৎসাহিত হয়। এই আদেশ বাস্তবায়নের জন্য এই বিষয়বস্তু রাখা হয়েছে এই জলসায়। আল্লাহ তাআলার অপার করুণা আমাদের প্রতি, আমাদেরকে তিনি খেলাফতের বিরাট সম্পদ দান করেছেন, যে খেলাফত আমাদের কেবল ঐক্যের কারণ নয়, বরং সময়ে সময়ে আমাদের মাঝে যে রোগ ব্যাধি দুর্বলতা দেখা দেয়, সেই রোগ ব্যাধি চিহ্নিত করে সেগুলো দূর করার পন্থাও বাতলে দেয়। বর্তমানে আমরা যে সময় পার করছি, সেই সময়ের কি চাহিদা, কি করণীয়, খেলাফত সেটা চিহ্নিত করে সেই অনুযায়ী কাজ করায়। এই জন্য আহমদিয়া জামাতের রোগ বালাই দেখে বা দুর্বলতা দেখে কেউ যেন ভড়কে না যায়। এই জামাতের মধ্যে দুর্বলতা প্রবেশ করতে পারে, কিন্তু সেই দুর্বলতা দূর করার ব্যবস্থা আল্লাহ তাআলা খেলাফতের মাধ্যমে করে রেখেছেন। আমি কোরআন শরীফের যে আয়াতগুলো তিলাওয়াত করলাম, সেগুলোর অনুবাদ একবার শুনে নিলে পুরো বিষয়টা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার মতো দুর্বলদেরকে সম্বোধন করে বলছেন, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলো, হে আমার সেই সব বান্দারা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলো, হে আমার সেই সব বান্দারা
যারা নিজেদের প্রাণের প্রতি অবিচার করেছে, যারা নিজেদের প্রাণের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল এবং পরম দয়ালু। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আর তোমাদের প্রতি আযাব অবতীর্ণ হবার পূর্বেই তোমরা তোমাদের প্রতিপালক প্রভুর দিকে বিনত হও এবং তার কাছে আত্মসমর্পণ করো, কেননা এরপর তোমাদের কোনো সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাম ওয়া আনতুম লা তাশউরুন। আর তোমাদের অজান্তে তোমাদের উপর অকস্মাৎ আযাব এসে যাবার পূর্বেই তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে এর সর্বোত্তম অংশের অনুসরণ করো। আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, যেন কোনো আত্মা এই কথা বলে না বসে, আক্ষেপ আমার জন্য, বড়ই পরিতাপ আমার জন্য। মা ফাররাতু ফি জামবিল্লাহ, আল্লাহর সান্নিধ্যে থেকেও আমি আমার কর্তব্য পালনে পিছিয়েছিলাম। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, এবং আমি উপহাসকারীদের একজন ছিলাম। এই যে সূরা জুমারের 54 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াতের তেলাওয়াত এবং অনুবাদ শোনানো হলো, এটা যদি একজন দুর্বল মানুষ নিজের জন্য ধারণ করে এবং এটার উপরে আমল করার চেষ্টা করে, তাহলে সে অনেক বড় একটা পদক্ষেপ নেওয়ার সাহস পায়। আমি কিছু কিছু অংশ আপনাদের জন্য লিখে নিয়ে এসেছি পড়ার জন্য, কিন্তু এখনকার মতো কয়েকটা পয়েন্টস আপনার সামনে রেখে দিচ্ছি যেন কোনো পয়েন্টস বক্তৃতাতে বাদ না পড়ে। সংক্ষেপে হলো যেন আমি উল্লেখ করে দেই। প্রথম কথা, বিষয়বস্তু হচ্ছে আধ্যাত্মিকতা লাভের সহজ পথ আর এই ব্যাপারে প্রচেষ্টা। এর উত্তর আহমদিয়া জামাতের কাছে যেভাবে আছে আর কারো কাছে সেরকম নাই। হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 1882 সালে ইলহাম করেছিলেন, হুল ইন্নী উমিরতু ওয়া আনা আউয়ালুল মুমিনিন, হুল ইন্নী উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমাকে আদিষ্ট করা হয়েছে, এই দাবি তুমি করো। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হবার দাবি 1882 সালের। এবং তখন থেকেই, বরং তার আগের থেকেইও যারা তাকে চিনতেন তারা জানতেন যে এই মানুষটা অসাধারণ এবং কিছু একটা হবে সে। মানুষ তার কাছে গেছে এবং বলেছে, আমাদের বয়াত নিন হুজুর। তিনি বলেছেন, লাস্তু বিমামুরিন, আমি বয়াত নেবার ব্যাপারে আদিষ্ট হই নাই। কিন্তু যখন আল্লাহ তাআলা সময় সুযোগ অনুযায়ী সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার আদেশ দিলেন, তখন ইলহাম করলেন, ওয়াসনাইল ফুলকা বে আয়ুনেনা ওয়া ওয়াহিয়েনা, এখন সময় হয়েছে তুমি আমাদের আদেশ অনুযায়ী এবং আমাদের ওয়াহি অনুযায়ী সেই নৌকা তৈরি করো যেটা হবে তোমাদের জামাত। তখন তিনি ঘোষণা দিলেন যে যারা তওবার উদ্দেশ্যে আমার হাতে বয়াত করতে চায় তারা প্রস্তুতি নিন এবং এসে উপস্থিত হন। এবং তিনি বারবার বিজ্ঞাপন আকারে সেটা প্রকাশ করেন। সেই বিজ্ঞাপনেরই একটি হচ্ছে 1889 সালের 12ই জানুয়ারির বিজ্ঞাপন, যেখানে হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লুধিয়ানাতে আসার জন্য বলেন মার্চ মাসে, আর বলেন যারা আমার এই আধ্যাত্মিক জামাতের অন্তর্ভুক্ত হতে চায়, আমার হাতে বয়াত করতে চায়, তারা নিম্নলিখিত 10টি শর্ত পালন করার জন্য যেন বয়াত করে। যেটা আমাদের জামাতে বয়াতের 10টি শর্ত হিসাবে প্রচলিত, সেটার কথা বলছি। লোকেরা কোনোদিন ভালো করে চিন্তা করে দেখে না এই 10টি বয়াতের শর্তের মাঝে কি লেখা আছে। কাউকে যদি বলা হয় ইসলাম ধর্মকে সারাংশ হিসাবে উপস্থাপন করুন খুব সংক্ষেপে, এই 10টি শর্তের মধ্যে পুরো ইসলামকে তিনি একত্র করেছেন। এটা ইসলাম ধর্মের সারাংশ যা তিনি 10টি শর্তের মাঝে লিপিবদ্ধ করেছেন।
এবং অত্যন্ত সহজ ভাষায় করেছেন, গভীর ভাষা কিন্তু সহজবোধ্য। এই 10টি শর্তের আমি একবার রিডিং পড়ে দেই, যেন আমাদের রেকর্ডে থাকে আধ্যাত্মিকতা লাভের সহজ পদ্ধতিটা কি। নম্বর 1, হজরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম এই যুগে আধ্যাত্মিকতা ফিরিয়ে দেওয়ার জন্য, ঈমান ফিরিয়ে দেওয়ার জন্য যে শর্ত আরোপ করেছেন। নম্বর 1, বয়াত গ্রহণকারী সর্বান্তকরণে অঙ্গীকার করবে এখন থেকে কবরে যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে সে আর শরীক করবে না এবং শিরক থেকে সে সম্পূর্ণ মুক্ত থাকবে। 2, মিথ্যা, ব্যভিচার, কামলোলুপ দৃষ্টি, প্রত্যেক পাপ ও অবাধ্যতা, জুলুম ও খেয়ানত, অশান্তি ও বিদ্রোহের সকল পথ থেকে দূরে থাকবে। প্রবৃত্তির উত্তেজনা যতই প্রবল হোক, কখনো সে তার শিকারে পরিণত হবে না। 3, বিনা ব্যতিক্রমে খুদা ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী 5 বেলার নামাজ পড়বে, সাধ্য অনুযায়ী তাহাজ্জুদের নামাজ পড়বে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রতিদিন দরুদ পাঠ করবে এবং প্রত্যহ নিজের পাপসমূহ ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবে এবং ইস্তেগফার পড়বে এবং ভক্তিপ্লুত হৃদয়ে তার অপার অনুগ্রহ স্মরণ করে তার প্রশংসা এবং হামদ গাইবে। 4, উত্তেজনার বশে অন্যায়ভাবে কথায় বা কাজে বা অন্য কোনো উপায়ে আল্লাহর সৃষ্ট কোনো জীবকে, বিশেষ করে কোনো মুসলমানকে কোনো প্রকার কষ্ট দিবে না। নম্বর 5, সুখে দুঃখে, কষ্টে শান্তিতে, সম্পদে বিপদে, সকল অবস্থায় খোদা তাআলার সাথে বিশ্বস্ততা রক্ষা করবে, সকল অবস্থায় তার প্রতি সন্তুষ্ট থাকবে, তার পথে সকল লাঞ্ছনা, গঞ্জনা, দুঃখ, কষ্ট বরণ করে নিতে প্রস্তুত থাকবে এবং সকল অবস্থায় আল্লাহ তাআলার মীমাংসা মেনে নিবে। কোন বিপদ উপস্থিত হলে পশ্চাৎপদ হবে না, বরং আরও সম্মুখে অগ্রসর হবে। 6, সামাজিক কদাচার পরিহার করবে, কুপ্রবৃত্তির অধীন হবে না, কোরআনের অনুশাসন 16 আনা শিরোধার্য করবে এবং প্রত্যেক কাজে আল্লাহ এবং রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে জীবনের প্রতি ক্ষেত্রে অনুসরণ করে চলবে। 7, ঈর্ষা এবং গর্ব সর্বতভাবে পরিহার করবে, দীনতা, বিনয়, শিষ্টাচার এবং অনাড়ম্বর জীবন যাপন করবে। 8, ধর্ম এবং ধর্মের সম্মান করাকে এবং ইসলামের প্রতি আন্তরিকতাকে নিজের ধন, প্রাণ, মান, সম্ভ্রম, সন্তান সন্ততি এবং সকল প্রিয়জন থেকে প্রিয়তর জ্ঞান করবে। 9, আল্লাহ তাআলার প্রীতি এবং ভালোবাসা লাভের উদ্দেশ্যে তার সৃষ্ট জীবের সেবায় যত্নবান থাকবে এবং খোদার দেওয়া নিজ শক্তি এবং সম্পদ যথাসাধ্য মানব কল্যাণে নিয়োজিত করবে। 10, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধর্ম অনুমোদিত সকল আদেশ পালন করার প্রতিজ্ঞায় এই অধম অর্থাৎ হজরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যে ভ্রাতৃত্ব বন্ধনে সে আজ আবদ্ধ হলো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাতে অটল থাকবে। এই ভ্রাতৃত্ব বন্ধন এত বেশি গভীর এবং ঘনিষ্ঠ হবে যে দুনিয়ার অন্য কোনো সম্পর্কের মাঝে এর তুলনা খুঁজে পাওয়া যাবে না। এই 10টি শর্ত যদি কোনো ব্যক্তি পালন করে তাহলে সে ওয়ালিউল্লাহ হয়, কিন্তু শর্ত হচ্ছে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। এই 10টি শর্ত ট্যাবলেট আকারে, সংক্ষিপ্ত আকারে হজরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আধ্যাত্মিকতা অর্জন করার পথ বলে দিয়েছেন এবং এর মাধ্যমেই একটা মানুষ সঠিকভাবে আহমদী মুসলমান হতে পারে। আমি কিছু নোটস নিয়ে এসেছি, পড়ে শোনাচ্ছি। আমরা বাংলাদেশে আহমদিয়া জামাতের প্রতিষ্ঠার শতবার্ষিকী পালন করছি। যে কোনো প্রতিষ্ঠানের জন্য 100 বছর অতিক্রম করতে পারা নিঃসন্দেহে একটি গর্বের বিষয়। আধ্যাত্মিক জামাত হিসাবে আমরা পরম করুণাময়ের কাছে শরীয়ত সিদ্ধ নানা পদ্ধতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং করছি। এই আনন্দঘন মুহূর্তে সত্যিকার আধ্যাত্মিক একটি মণ্ডলী হিসাবে আমাদের আত্মবিশ্লেষণ করার বিশেষ প্রয়োজন আছে। যে উদ্দেশ্য ও লক্ষ্যে এই আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কি তার শতভাগ অর্জন করতে পেরেছি?
আমাদের প্রত্যেক সদস্য কি আল্লাহ তাআলার সাথে এক জীবন্ত ও সত্য সম্পর্ক গড়ে তোলার কাজে সফল হয়েছে? খোদাভীরুতা এবং খোদা প্রেমের যে মার্গে আমাদের উপনীত হওয়ার কথা, আমরা কি তা লাভ করতে পেরেছি? তাকওয়ার আলোকে বস্তুনিষ্ঠভাবে যাচাই করে দেখলে এসবের উত্তর এক কথাই হবে না। যা লাভ করার কথা ছিল, যা অর্জন করার লক্ষ্যে আমরা আহমদিয়া ইসলামকে অবলম্বন করেছি, তা আমরা এখনো পুরোপুরি লাভ করতে পারিনি। যদিও এ কথা আমরা নিশ্চিতভাবে জানি, আমাদের পূর্বপুরুষরা খাঁটি খোদাপ্রেমিক মুসলমান ছিলেন। তাদের অনেকে সত্য স্বপ্ন এবং ইলহাম প্রাপ্ত বুজুর্গ ছিলেন। তাদের অনেকে দোয়ার কবুলিয়তের আগাম সংবাদ দিতে সক্ষম ছিলেন। অনেকে খোদাভীরু খাঁটি মুত্তাকি ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু আমরা, অর্থাৎ এই প্রজন্ম, এক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। এ কথাও আমরা জোর গলায় বলতে পারি, অন্যান্যদের তুলনায় সমাজ এবং গোষ্ঠীগতভাবে আমরা আহমদিয়া জামাতের সদস্যরা নৈতিকতা এবং আধ্যাত্মিকতায় অনেক এগিয়ে আছি ঠিকই, কিন্তু একই সাথে এ কথাও সত্য, যেমনটি হওয়া উচিত ছিল, আমাদের আধ্যাত্মিক অবস্থান বর্তমানে মোটেও তেমন নয়। আর তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে ইসলাম বর্ণিত সম্ভব সকল পথ অবলম্বন করতে হবে। একটু আগে আমরা সূরা জুমারের ৫৪ নম্বর আয়াত থেকে কিছু আলোচনা শুনে ফেলেছি, সেই অংশটা বাদ দিচ্ছি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিরাশ হবার কোনো কারণ নাই। আত-তায়েবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু। যে সত্যিকার অর্থে নিজের পাপাচার থেকে অনুশোচনা সহ প্রত্যাবর্তন করে আর আগামীতে একই ভুল না করার দৃঢ় অঙ্গীকার করে, সে আল্লাহর কাছে এমনভাবে গৃহীত হয় যেন সে কোনোদিন কোনো পাপই করেনি। কি মহান আমাদের আল্লাহ, আর কত মহান তার ক্ষমা! এত বড় সুযোগ কি কোনো বুদ্ধিমান হাতছাড়া করতে পারে? শর্ত হচ্ছে তওবা করার। বয়াতের শর্তের ভিতর লেখা আছে, সে ইস্তেগফার করবে, সে প্রত্যেক দিন তওবা করবে এবং আল্লাহর অপার অনুগ্রহ স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা জানাবে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে। ইস্তেগফার এবং দুরূদের কথা আমরা একটু পরে আবার আলোচনায় আনব। শুধু এখানেই খোদার ক্ষমার বিষয়টি শেষ করেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর অপার ক্ষমার কথা তারই কাছ থেকে জেনে হাদিসে কুদসিতে অনেকভাবে দুর্বলদের শুনিয়েছেন। এক জায়গায় মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যখন কোনো বান্দা আমার দিকে বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে বাহু পরিমাণ অগ্রসর হই। যখন কোনো বান্দা আমার দিকে বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে বাহু পরিমাণ ছুটে আসি। আর সে যদি আমার দিকে বাহু পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে 2 বাহু এবং এই দেহ পরিমাণ, তার চেয়ে অনেক গুণ বেশি ছুটে আসি। আর সে আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে যাই। বুখারী শরীফ কিতাবুত তাওহীদ। অর্থাৎ বান্দা যদি একবার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে যে, হে আল্লাহ, আমি ক্ষমার পথ খুঁজছি, আমাকে সাহায্য করো, তাহলে ক্ষমার জন্য আল্লাহ তাআলা উদ্গ্রীব, ক্ষমা করতে প্রস্তুত। শুধুমাত্র বান্দার সদিচ্ছার উপর নির্ভর করে সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করতে চায় কি চায় না। অর্থাৎ আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের মতো দুর্বলদের জানিয়ে দিয়েছেন, ক্ষমা চেয়ে তওবা করে নিরাশ হবার কোনো কারণ নেই। আমি অবশ্যই এতে সাড়া দেই এবং তোমাদের চেষ্টা সংগ্রামের চেয়ে অনেক বেশি পরিমাণ সাড়া দেই। আল্লাহর সান্নিধ্য এবং নৈকট্য কি ইহকালে পাওয়া সম্ভব? এর উত্তর কোরআন শরীফে মহান আল্লাহ নিজে দিয়ে রেখেছেন। বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অর্থাৎ যারা আমাদের মাঝে বিলীন হয়ে আমাদেরকে অন্বেষণ করতে চেষ্টা সংগ্রাম চালায়, আমি তাদেরকে অবশ্যই আমাকে পাবার পথ দেখিয়ে দেই। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম
ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাম ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী, তুমি ঘোষণা দিয়ে বলো, আমি কেবল তোমাদের মতোই একজন মানুষ। তফাৎ হলো আমার প্রতি ওহী করা হয়, আমার প্রতি ওহী করে বলা হয় তোমাদের খোদা, তোমাদের উপাস্য একজনই। অতএব তোমাদের কেউ আল্লাহর সাক্ষাৎ পেতে চাইলে তার উচিত সেও যেন সৎকর্ম সম্পাদন করে, আর সে যেন তার প্রভুর ইবাদতে কাউকে শরিক না বানায়। সূরা কাহফের শেষের দিকের এই যে আয়াতটি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলছেন, তোমাদের নবী অনেক বড় নবী, আল্লাহ প্রাপ্ত নবী, আল্লাহর সাক্ষাৎ লাভ করেছে, কিন্তু তোমরা যদি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাও সেটাও সম্ভব, কিন্তু শর্ত হচ্ছে যেন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সৎকর্ম করি আর আল্লাহর ইবাদতে অন্য কাউকে যেন শরিক না বানাই। আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে আধ্যাত্মিক জীবন লাভের সহজ পন্থা। এই জন্য আমি কিছু কথা বয়াতের শর্তের ভিতর থেকে নিয়ে কথা আপনাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করছি। ওই যে আল্লাহর একত্ববাদের কথা প্রথমে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, সেই কথাগুলো ভালো করে মনে রাখতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক একজন মোমেন বান্দার আধ্যাত্মিক জীবনের মূল কথা। যে কোনো ধর্মের মূল হচ্ছেন আল্লাহ। যদি আল্লাহর সাথে সম্পর্ক না হয়ে থাকে এটা কোনো ধর্মই না। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। সেই হাদিসের কথা যতবার আপনারা শুনবেন ততবারই নতুন মনে হবে। হাদিসে কুদসি, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, আনা ইনদা জান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইজা দাআনি। অর্থাৎ আমি আমার বান্দার সাথে সেই ধরনের আচরণই করে থাকি যে ধরনের ধারণা সে আমার সম্বন্ধে পোষণ করে, আর আমি তার সাথেই থাকি যখন সে আমাকে ডাকে। অতএব আল্লাহর কাছ থেকে ইতিবাচক ব্যবহার পেতে হলে আমাদেরকে তার সম্বন্ধে সর্বদা সুধারণা, ইতিবাচক বিশ্বাস পোষণ করতে হবে। আর আল্লাহ তাআলার সঙ্গ লাভ করতে হলে সারাক্ষণ দোয়ায় রত থাকা বাঞ্ছনীয়। দোয়া বলতে সারাক্ষণ জায়নামাজে বসে দোয়া করা বুঝায় না, বা মসজিদে পড়ে থাকা বুঝায় না, বরং সৎ নিয়তে দোয়ার মাধ্যমে কাজ আরম্ভ করে দিলে সেই কাজটিও দোয়ার অন্তর্ভুক্ত বলে গণ্য হয়। সুফিদের বক্তব্য অনুযায়ী দস্ত বকার দিল বয়ার, অর্থাৎ হাত কাজে ব্যস্ত থাকলেও মনটা পড়ে থাকে বিশ্বস্ত বন্ধুর আস্তানায়। এই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা যেন আমরা কখনো ভুলে না যাই। বয়াতের মধ্যে ইস্তেগফার এই বিষয়টা বারবার উল্লেখ করা আছে বয়াতের শর্তের ভিতরে। আমরাও বারবার বলি ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। এটার বিষয়টা কি? এটাতে কি লাভ হয়? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সবার জানা আছে, সবাই আমরা মুখস্থ আওড়াতে পারি এটা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এত সহজ, একটু বোঝার আছে। আমরা কি দোয়া করছি ইস্তেগফারের মাঝে? হে আল্লাহ, আমি পাপী, আমি দুর্বল, আমি অনেক অনেক অপরাধ করেছি, আমার শরীর আধ্যাত্মিকভাবে ক্ষত বিক্ষত। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি দোয়া করছি আমার এই গর্তগুলো, আমার এই ক্ষতগুলো তুমি ঢেকে দাও, আমার দুর্বলতাগুলোকে ঢেকে দাও। কেন জানো আমি দোয়া করছি? কেননা তুমি আমার রব, তুমি আমার প্রতিপালক প্রভু, তুমি একমাত্র মালিক আমার। রাব্বি, আমরা মেন কথাটা যেন কখনো ভুলে না যাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি যত বড় দুর্বল এবং পাপী হই না কেন, তুমি যে আমার মালিক, তুমি যে আমার প্রভু, তুমি যে আমার স্রষ্টা, এ ব্যাপারে কোনো সন্দেহ আমার নাই। তাহলে আমি যাব কোথায় তোমার কাছে না গিয়ে? রাব্বির উপরে যত জোর দেওয়া যায় তত তাড়াতাড়ি আল্লাহর ক্ষমা লাভ হয়। ডান পিঠে ছেলেরা বাড়িতে দুষ্টুমি করে, বাইরে বাইরে ঘুরে সারাদিন টোটো কোম্পানি, আর মা সারাক্ষণ হন্যে খুঁজে, মা খুঁজে বাচ্চারা কই গেল, ছেলেরা কই গেছে।
সন্ধ্যাবেলায় সবচেয়ে দুষ্টুটা আসে, রাতে ঢুকে জানে মা বেত মারবে, কিন্তু মা বেত মারার আগেই সে মায়ের আঁচল ধরে ঝুলে পড়ে, মাফ চাই, আজকের মতো ছেড়ে দাও মা, আজকে আর করবো না, কালকের থেকে ভালো হয়ে যাবো, কোনো সমস্যা নাই। বেত ঘুরানোরও টাইম পায় না মা, তার আগে বাচ্চা ঝুলে পড়ে মায়ের আঁচল ধরে। মা যাবে কোথায় মাফ না করে? তার সন্তান, তার পেটে ধারণ করা সন্তান, তাকে ক্ষমা করতেই হয়, আরো সুযোগ পেয়ে যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, সেই ব্যবসার নাম যেটা আমরা ছেলে এবং মায়ের মধ্যে দেখি। মাকে যদি মা বলে একবার ডাক দিয়ে দেয়, তাহলে মায়ের হাতে আর শাস্তি পেতে হয় না তাকে। ঠিক তেমনি ইস্তেগফার মানুষকে আল্লাহর শাস্তি এবং ক্রোধ থেকে রক্ষা করে। আর আল্লাহ একবার যখন প্রশমিত হন, তখন আর দ্বিতীয়বার তাকে শাস্তি দেন না, সেই অপরাধের জন্য শাস্তি দেন না যেটা একবার ক্ষমা করে দেন। এই জন্য ইস্তেগফারের ব্যাপারে কখনোই নিরাশ হতে নাই, কেননা আমাদের আল্লাহ আমাদের মতো দুর্বলদেরকে কোরআন শরীফে জানিয়েছেন, মা কান আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে মুহাম্মদ আমার প্রিয়, তোমার জাতির মাঝে যতদিন তুমি অবস্থান করছো, তোমার কারণে আমি তাদেরকে আযাব দিব না। মা কান আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, তোমার কারণে, তোমার সম্মানার্থে আমি তোমার জাতি যত অবাধ্যই হয়ে থাকুক, যত দুষ্টুমি করে থাকুক, আমি তাদেরকে ধ্বংস করে দিব না। ওয়া মা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর এটাও জেনে রেখো আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যতদিন পর্যন্ত তারা ইস্তেগফারে রত থাকে। আল্লাহ বলছেন যতদিন ইস্তেগফার করবে আমার শাস্তি থেকে রক্ষা পাবে। এই জন্য ইস্তেগফারটা মাফ চাই, মাফ চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, এই বক্তব্যটা যেন আমাদের সারাক্ষণ থাকে, কারণ প্রত্যেক মুহূর্তে আমরা পাপ করি, অবাধ্য হই। এই জন্য প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে যেন ইস্তেগফারও আমাদের মাঝে জারি থাকে, তবে গিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার সুযোগটা আমরা পাই। সম্মানিত সভাপতি, আরেকটা নতুন দিক আমি জামাতের সামনে রাখতে চাই, মানে জামাতের জন্য তো নিশ্চয়ই নতুন না, কিন্তু আমরা এটা চর্চা করি না বাংলাদেশে, যেটার কথা উল্লেখ করা আবশ্যক বলে আমি মনে করি। হযরত আদম আলাইহিস সালাম, তার ঘটনা কোরআন শরীফে বলা আছে। আদম ইচ্ছাকৃতভাবে ভুল করেন নাই, কিন্তু ভুল হয়ে গিয়েছিল। তারপরে আল্লাহ তাআলা তাকে কিছু শিখিয়েছিলেন, আর সেই শিখানো বাক্য তিনি বারবার উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। বলা হয়, প্রধান বাক্যটি হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইস্তেগফার আরেক রূপের ইস্তেগফার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলা হয়, একদম ঠিক, ইস্তেগফার শিখিয়েছিলেন। কোরআন শরীফ খোলেন এবং পড়েন এবং দেখেন কি লেখা আছে, ওয়াত্তাফিকা ইয়াখসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। হযরত আদম এবং তার স্ত্রী উভয়ে গুনাহ করার পর জান্নাতের পাতা দিয়ে নিজেদের নগ্নতা ঢাকার জন্য চেষ্টা করলেন। জান্নাতের পাতা দিয়ে নিজেদের নগ্নতা ঢাকার চেষ্টা করলেন, মানে যে ইস্তেগফার আমি শিখিয়েছিলাম তাদেরকে, তারা সারাক্ষণ সেটা দিয়ে নিজেদের নগ্নতা, নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করেছে। কোন জিনিসের নাম জান্নাতের পাতা? ইস্তেগফারের নাম জান্নাতের পাতা। জান্নাতের কোনো অংশ আগুন স্পর্শ করতে পারে না। যতক্ষণ পর্যন্ত ইস্তেগফারে রত থাকবেন, আপনারা জান্নাতের পাতায় আবৃত থাকবেন। যে ব্যক্তি ইস্তেগফার করবে সে জান্নাতের নিরাপত্তার অধীনে থাকে। আগুন, শাস্তি, আল্লাহর ক্রোধ তাকে স্পর্শ করে না। এই জন্য ইস্তেগফার আমাদের সিকিউরিটির গ্যারান্টি, আমাদের দুর্বলতা ঢাকার উপায় এবং আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য মৌলিক শর্ত। অতএব কোনো ব্যক্তি যদি আল্লাহর সান্নিধ্য চায়, তার প্রধান এবং মৌলিকতম উপায় হচ্ছে ইস্তেগফার করো। সূরা নূহ খোলেন, সেখানে লেখা আছে, হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে কিছু শিক্ষা দিয়েছিলেন। বলেছিলেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা। তোমাদের কি হয়েছে হে আমার জাতি, ইস্তেগফার করো না কেন? নিশ্চয়ই তোমাদের প্রতিপালক প্রভু অনেক অনেক ক্ষমাশীল। এই ক্ষমাশীল আল্লাহকে কাজে লাগাও না কেন?
যদি ইস্তেগফার করো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, এই যে খরা, এই যে দুর্ভিক্ষ, এই যে অনাবৃষ্টি দূর করে দিবেন আল্লাহ তাআলা। আবহাওয়া ভালো করে দিবেন, জলবায়ু ঠিক করে দিবেন, প্রাকৃতিক ভারসাম্য ফিরে পাবে জগৎ। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন, তোমাদেরকে ধন সম্পদ দিবেন। ওয়া বানিনা, এবং পুত্র সন্তান দান করবেন। ভালো করে নোট করেন, কোরআন শরীফে হযরত নূহ আলাইহিস সালামের বর্ণিত চিকিৎসাপত্র দেওয়া আছে। পুত্র সন্তান পাওয়ার একটি উপায় হচ্ছে বেশি করে ইস্তেগফার করা এবং সেই অনুযায়ী নিজেদের মধ্যে সংশোধন করা। ব্যবসা বাণিজ্যে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে চাইলে ইস্তেগফার আবশ্যক শর্ত। এর মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা দৃষ্টি ফিরিয়ে দেন, ভুলটা তার চোখে ধরা পড়ে, সূক্ষ্মতা ধরা পড়ে। ওয়াইয়াজআল লাকুম আনহারা, এবং যে খরার কারণে এখন যাতায়াত ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, যেতে পারো না কোথাও, তোমার জন্য খাল বিল প্রবাহিত করে দিবেন, যাতায়াত ব্যবস্থা সহজ হয়ে যাবে তোমার। এই জন্য ইস্তেগফার করেন এবং আল্লাহর কাছ থেকে আধ্যাত্মিক জীবন লাভ করেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেবল তাত্ত্বিকভাবেই আল্লাহর অপার ক্ষমা বিষয়টি বুঝাননি, বরং আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ জ্ঞান লাভ করে তিনি এমন সব ঘটনাও বর্ণনা করেছেন যার মাধ্যমে খোদার অপরিসীম ক্ষমার স্বরূপ প্রকাশিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্তরিকভাবে দয়া পরবশ হয়ে সৃষ্টির প্রেমে বিভোর হয়ে একজন বেশ্যা মহিলা একটি পিপাসার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে পরম করুণাময়ের কৃপাভাজন হয় এবং আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেন। আল্লাহ কি না পারেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ভীষণ পাপী এক ব্যক্তি মৃত্যুর আগে খোদার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তার সন্তানদেরকে মৃত্যুশয্যায় ডেকে পাঠায় এবং বলে তার মৃত্যুর পর যেন তার লাশ গোরস্থ করা না হয়, বরং পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, আর তার দেহের ছাই ভস্ম যেন কোনো একটি স্থানে স্তূপাকার করা না হয়, এক স্থানে ফেলা না হয়, বরং একাংশ জলে, একাংশ স্থলে, একাংশ বনে, একাংশ পাহাড়ে, একাংশ মাঠে, একাংশ নদীতে, অবশিষ্টাংশ সমুদ্রে ছড়িয়ে দেওয়া হয়। তার মৃত্যুর পর এমনটি করা হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে জেনে বলছেন, তার মৃত্যুর পর সর্বশক্তিমান আল্লাহ তাকে জড়ো করলেন, সামনে দাঁড় করালেন, জিজ্ঞেস করলেন, এই অদ্ভুত কাজ তুমি কেন করলে? সেই পাপী উত্তরে বলল, হে আল্লাহ, কেবল তোমার ভয়ে আমি এই কাজ করেছি। আমি আমার জীবদ্দশায় এত অপরাধ করেছি, এত পাপ করেছি, যার কারণে আমি মৃত্যুর আগে অনুশোচনায় ভুগেছি, আর তোমার সামনে জবাবদেহি করার মুখ আমি খুঁজে পাই নাই। তোমার সামনে যেন দাঁড়াতে না হয় এই ভয়ে ভীত হয়ে আমি আমার সন্তানদেরকে এই অদ্ভুত কাজটা করতে বলেছিলাম, যেন তোমার সম্মুখীন আমাকে কোনোদিন না হতে হয়। এই উত্তর শুনে ক্ষমাশীল আল্লাহ বলছেন, হে আমার বান্দা, যদি সত্যি তুমি আমার ভয়েই এই কাজ করে থাকো, তাহলে শোনো, আমি তোমাকে তোমার এই ভয় এবং ভীতির কারণে ক্ষমা করে দিলাম। 99টা খুনের আসামির কথাও আমরা সবাই জানি। এক ব্যক্তি 99টা মানুষ খুন করেছিল, খুন করাই তার পেশা ছিল, নেশা ছিল। 99টা মানুষ মেরে ফেলার পর হঠাৎ তার একদিন অনুশোচনা জন্মালো যে আমাকেও তো আল্লাহর যে কাছে যেতে হবে, আমি গিয়ে কি মুখ দেখাবো। এই অনুশোচনা নিয়ে সে মুক্তির পথ খুঁজেছে, দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, আমি অনেক বড় পাপী, কেউ কি আমাকে বলতে পারে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? এক ব্যক্তির কাছে গিয়ে দ্বারস্থ হয়, সে বলে, তোমার মতো জঘন্য পাপীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। নৈরাশ্যের বাণী শোনায়। রাগের মাথায় শেষ তাকেও মেরে ফেলে, যা 99 তাই 100। কিন্তু 100 খুন করার পরও সেই মানুষের মাঝে অনুশোচনা ছিল এবং সে ক্ষমার পথ খুঁজছিল। শেষ পর্যন্ত একজন এমন বুজুর্গ ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়, যিনি তাকে হতাশার কথা নয়, আশার কথা শোনান আর বলেন, অবশ্যই আল্লাহর কাছে সব সম্ভব, কিন্তু এই জনপদে তোমার কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। অমুক জনপদে যাও, সেখানে অমুক ব্যক্তির কাছে গিয়ে দেখা করো, তিনি তোমাকে আল্লাহ পাবার পথ দেখাবেন। সেই ব্যক্তি
আল্লাহর সান্নিধ্য এবং ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং সেই জনপদের দিকে হাঁটা দেয় যেদিকে তার মুক্তির পথ বলে দেওয়া হয়েছে। পথিমধ্যে তার মৃত্যু হয়। মৃত্যুর মুহূর্তেও সে নিজেকে সেই জনপদের দিকে আস্তে করে এলিয়ে দিয়ে ঢলে পড়ে মৃত্যুর কোলে। আল্লাহর পক্ষ থেকে জেনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানে গিয়ে জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা উপস্থিত হয়। জান্নাতের ফেরেশতা বলছে, ভালো কাজের জন্য যাচ্ছিল, মারা গেছে পথের মধ্যে, জান্নাতে যাবে। জান্নাতে বলে অসম্ভব, 100টা মানুষ মেরেছে, সে কিভাবে জান্নাতে যায়? জাহান্নামে যাবে, আমরা জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মাঝে বিবাদ হয়েছে, আল্লাহর কাছে মীমাংসার জন্য গেছে। আল্লাহ বলছেন সহজ পথ আছে, পথ মাপো, জমিটা মাপো। পাপের জমি, পাপের যে জনপদ সে পরিত্যাগ করে পুণ্যের দিকে যাচ্ছিল, সেই পথটা যদি ছোট হয় তাহলে সে জাহান্নামে যাবে, এখনো সে পাপের ভূমি ত্যাগ করতে পারে নাই। আর যদি সে পুণ্যভূমির দিকে কাছাকাছি পৌঁছে গিয়ে থাকে, সেই পথটা যদি ছোট হয়ে গিয়ে থাকে পুণ্যভূমির পথ, তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও। এটা মীমাংসা শোনালেন আল্লাহ ফেরেশতাদেরকে। আর ভূমির ফেরেশতাকে আদেশ দিলেন, এই পাপের জনপদ থেকে তার দূরত্ব বৃদ্ধি করে দাও, আর পুণ্যভূমির কাছে তাকে টেনে কাছে নিয়ে যাও। এবং এই ব্যক্তি আল্লাহর কাছে জান্নাতি বলে সাব্যস্ত হয়েছিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে এই কথাগুলো বলে দিয়ে থাকেন, শুনিয়ে গিয়ে থাকেন, একটা কারণ আছে এটার, যেন আমরা দুর্বল হলেও কোনোদিন হতাশ না হই। আমাদের আল্লাহ সব ক্ষমা করতে পারেন এবং আমাদেরকে তার কোলে স্থান দিতে পারেন, এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে, তবে আমরা চেষ্টা করতে পারবো। এই মহান আল্লাহর নৈকট্য লাভ করার পন্থা হিসাবে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি নূতে একটি চমৎকার শিক্ষা উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, নেকি কি হর রাহ ইখতিয়ার করো, না মালুম কিস রাহ সে তুম কবুল কিয়ে যাও। আজকে এই কাজটা করব, কালকে ওটা করব, আর করব না এটা, আর অমুকটা পারবো না, এইসব না। যে এখানে যে নেকি করার সুযোগ আছে, প্রত্যেকটা নেকি কাজ করো। আর আল্লাহ ভালো জানেন কোনটা আল্লাহ কবুল করবেন আর কোনটা করবেন না। আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক গড়ার সবচেয়ে মৌলিক কার্যকর পন্থা হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার সাথে জীবন্ত সম্পর্ক গড়ার সবচেয়ে মৌলিক ও কার্যকর পন্থা হচ্ছে দোয়া। যে দোয়া করে সে কখনো বিনষ্ট হতে পারে না। যে আল্লাহর কাছে চায়, যে আল্লাহর কাছে দোয়ায় রত থাকে, সে অবশেষে আল্লাহকে লাভ করে। বরং এভাবে বলা উচিত, আল্লাহর জীবন্ত অস্তিত্বের প্রমাণ মানুষ দোয়ার মাধ্যমে লাভ করে থাকে। এ বিষয়ে পবিত্র কোরআন বিশদ বিবরণ ও শিক্ষা দিয়ে থাকে। সংক্ষেপে শুধু দুটির কথা বলছি। কুল মা ইয়াবু বিকুম রাব্বি লাউলা দুআউকুম, বলো আমার প্রভু তোমাদের কি ধার ধারেন যদি তোমাদের দোয়া করার অভ্যাস না থাকে। ফাকাদ কাযযাবতুম ফাসাওফা ইয়াকুনু লিজামা, তোমরা যদি এ কাজে অস্বীকৃতি জানাও তবে তোমাদের সাথে চিরকাল সমস্যাদি লেগেই থাকবে। আরেকটি আয়াত হলো উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকার মতো ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই আয়াতটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। সর্বাধিপতি খোদা তার অধম থেকে অধমতম বান্দাকেও আমন্ত্রণ জানাচ্ছেন, আমার সাথে কথা বলো, আমার কাছে চাও, এরপরে দেখো আমি তোমাদের ডাকে সাড়া দেই কি দেই না। কোনোদিন কাউকে ডিসি সাহেব ডেকে পাঠালে লোকের দাম কত বেড়ে যায়। কোনোদিন কাউকে ডিসি সাহেব ডেকে পাঠালে সেই লোকের দাম কত বেড়ে যায়। ওরে বাবা, এই মানুষটি ডিসি সাহেব পর্যন্ত যেতে পারে। কারো যদি মন্ত্রী এবং এমপির সাথে যোগাযোগ থাকে, সেও নিজেকে কত বড় বলে মনে করে। রাজা মহারাজা বা সম্রাটের ক্ষেত্রে তো আর কথাই নেই। এখানে কোরআন শরীফে, ইসলামের ঐশী গ্রন্থে বিশ্বজগৎ স্রষ্টা এবং এর একচ্ছত্র মালিক খোদা সর্বাধিরাজ আল্লাহ বলছেন, দোয়ার মাধ্যমে আমার সাথে কথা বলো, নামাজের মাধ্যমে আমার সাথে সাক্ষাৎ করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কত বোকা সেই বান্দা যে সর্বাধিরাজের কাছে যাচনা না করে তুচ্ছ নগণ্য বান্দাদের কাছে হাত পাতে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া সম্পর্কে বলছেন, আমরা পাপী, আমাদের দোয়া আবার গৃহীত হয় কিভাবে, এই কথা কখনো চিন্তা করো না। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম বলছেন, আমরা পাপী, আমাদের দোয়া আবার গৃহীত হয় কিভাবে, এই কথা কখনো চিন্তা করো না। মানুষ ভুল করে ঠিকই,
কিন্তু দোয়ার মাধ্যমে সে পরিশেষে নিজের প্রবৃত্তিকে জয় করে ফেলে আর কুপ্রবৃত্তিকে পদদলিত করতে সক্ষম হয়। কেননা নিজ কুপ্রবৃত্তিকে জয় করার মতো ক্ষমতাও আল্লাহ তাআলা মানুষের মাঝে স্বভাবগতভাবে সৃষ্টি করে দিয়েছেন। লক্ষ্য করে দেখো, পানির স্বভাবে শৈত্য প্রভাব বিদ্যমান। লক্ষ্য করে দেখো, পানির স্বভাবে শৈত্য প্রভাব প্রকৃতিগতভাবে সৃষ্টি করা হয়েছে। তাই পানিকে যতই উত্তপ্ত করো আর গরম করতে করতে আগুন গরম করে ফেলো, কিন্তু এর পরও যখনই এটিকে আগুনে ফেলবে, নির্ঘাত এটি আগুনকে নিভিয়ে দিবে। আগুন গরম পানিও আগুনকে নিভায়। যত গরমই হোক, পানি কখনো আগুন নয়, বরং আগুনের বিরুদ্ধে স্বভাব তার। বলছেন, তাই পানিকে যতই উত্তপ্ত করো আর গরম করতে করতে তা আগুন গরম করে ফেলো, কিন্তু এরপরও যখনই এটিকে আগুনে ফেলবে, এটি নির্ঘাত আগুনকে নিভিয়ে দিবে। পানির স্বভাবে যেরকম শীতলতা বিদ্যমান, ঠিক তেমনি মানব স্বভাবে পবিত্রতা বিরাজমান। পানির স্বভাবে যেমন শীতলতা বিদ্যমান, ঠিক তেমনি মানব স্বভাবে পবিত্রতা বিরাজমান। প্রত্যেক ব্যক্তির মাঝে আল্লাহ তাআলা পবিত্রতার বীজ রেখে দিয়েছেন। আমরা পাপে নিমজ্জিত এই কথা ভেবে হতাশ হইও না। পাপের উপমা কাপড়ে লেগে থাকা সেই ময়লার মতো, যা দূরীভূত করা সম্ভব। পাপের উপমা কাপড়ে লেগে থাকা সেই ময়লার মতো, যা দূরীভূত করা সম্ভব। তোমাদের ভেতরটা কুপ্রবৃত্তির যত অধীনস্থই হয়ে গিয়ে থাকুক, তোমরা খোদা তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতে থাকো, তাহলে তিনি তোমাদেরকে বিনষ্ট হতে দিবেন না। তিনি পরম সহিষ্ণু, তিনি অতীব ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। বদর পত্রিকা 17 জানুয়ারি 1907, জলসার বক্তৃতা। আমি আরেকটা পয়েন্ট বলি, ওই যে আধ্যাত্মিক জীবন লাভ করার সহজ উপায়, সহজ পথ কোথায় কোথায় আছে সেটার চেষ্টা চলছে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের সংক্ষিপ্ততম পন্থা হচ্ছে তার সবচেয়ে প্রিয় এবং নৈকট্য প্রাপ্ত নবী খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করা। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা আধ্যাত্মিকতার লাভের এই শর্টকাট নিজেই বলে দিয়েছেন। বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। অর্থাৎ তুমি ঘোষণা দিয়ে বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দিবেন। অর্থাৎ আল্লাহর ভালোবাসা ও পাপ মোচন, এই দুই আশিস লাভ করার সহজতম পথ হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ এবং পূর্ণ আনুগত্য। এটা হচ্ছে নীতি কথা। এর চেয়েও কি শর্টকাট আছে? একবার একজন সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চান কিয়ামত কবে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে তাকে একটি প্রশ্ন করেন, তুমি কিয়ামত কবে হবে জানতে চাচ্ছ? আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? যদি আজকে কিয়ামত হয়ে যায়, তুমি কি প্রস্তুত আছো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন। একটু নীরব থেকে এই বিচক্ষণ সাহাবী উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমার আর কোনো প্রস্তুতি নাই, তবে এতটুকু বলতে পারি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আমার আর কোনো কামাই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তাহলে তোমার কোনো চিন্তা নাই, তুমি যাকে ভালোবাসো তুমি তারই সাথে পুনরুত্থিত হবে। অতএব যদি আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাই, যদি আল্লাহর ভালোবাসা চাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এবং এই ভালোবাসাই আমাদের নেতা, আমাদের ইমাম হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুগের ইমাম বানিয়েছিল। শেষ করছি, আল্লাহ তাআলার আসল, যিনি আমাদের সবকিছুর কিবলা এবং আমাদের সবচেয়ে বড় কেন্দ্র, সবকিছুর ভিত্তি, তার সম্বন্ধে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কি স্মরণ করিয়েছেন, কি শিখিয়েছেন সে কথা বলে।
আল্লাহ সম্বন্ধে সুধারণা রেখে মরতে হবে, জীবন কাটাতে হবে, এটা হচ্ছে মূল শর্ত। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কিশতিনুতে বলছেন, আমাদের খোদা অগণিত আশ্চর্য গুণরাজির অধিকারী, আমাদের খোদা অগণিত আশ্চর্য গুণরাজির অধিকারী, কিন্তু শুধু সেই ব্যক্তি উহা দর্শন করিতে পারে যে সততা ও বিশ্বস্ততার সহিত তাহার হইয়া যায়। যে ব্যক্তি তাহার শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে না এবং তাহার সত্যবাদী ও বিশ্বস্ত সেবক নহে, তাহাকে তিনি ওই আশ্চর্য লীলাসমূহ প্রদর্শন করেন না। কত হতভাগ্য সেই ব্যক্তি যে আজও জানে না যে তার এইরূপ এক খোদা আছেন যিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। আমাদের খোদাই আমাদের বেহেশত, আমাদের খোদাতেই আমাদের পরম আনন্দ, কেননা আমি তাহাকে দর্শন করিয়াছি এবং সকল প্রকার সৌন্দর্য তাহার মাঝে দেখিতে পাইয়াছি। প্রাণের বিনিময়ে এই সম্পদ লাভ করিবার যোগ্য এই মণি ক্রয় করিতে যদি সমস্ত শক্তি ও সামর্থ্য নিঃশেষিত হয়, তবুও ইহা ক্রয় করা উচিত। হে বঞ্চিত ব্যক্তিগণ, এই ঝর্ণার দিকে ধাবিত হও, ইহা তোমাদিগকে প্লাবিত করিয়া দিবে। ইহা জীবনের উৎস, যাহা তোমাদিগকে সঞ্জীবিত করিবে। আমি কি করিব এবং কি উপায়ে সুসংবাদ তোমাদের হৃদয়ঙ্গম করাইয়া দিব। মানুষের শ্রুতিগোচর করিবার জন্য কোন জয় ঢাক দিয়া বাজারে বন্দরে ঘোষণা করিয়া বলিব, ইনি তোমাদের খোদা, এবং কোন ওষুধ দ্বারা আমি চিকিৎসা করিব, যাহাতে শুনিবার জন্য তোমাদের কর্ণ উন্মুক্ত হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ।